আমি ডক্টর ইন্দ্রাণী মণ্ডল, হিমাটোলজি বিভাগ, নীলরতন সরকার মেডিকেল কলেজ ও হাসপাতাল। আমি আজ আইটিপি তথা ইমিউন থ্রম্বোসাইটোপেনিয়া নিয়ে কিছু কথা বলতে চাই। এর মধ্যে কিছু ভুল ধারণা আছে অনেকের, সেগুলোও বলতে চাইছি। আইটিপি সাধারণত প্লেটলেট ভেঙে যাওয়ার জন্য শরীরে বিভিন্ন রক্তক্ষরণ জাতীয় সমস্যা হয়। এতে বিভিন্ন বয়সের অ্যাফেক্টেড হতে পারে। বাচ্চা থেকে বড় সবাই এটা অ্যাফেক্টেড হতে পারে। এতে সাধারণত দেখা যায় রক্তক্ষরণ জাতীয় সমস্যা, যেরকম কিছু লাল স্পট হতে পারে, অথবা নীল নীল কালশিটের মতো হতে পারে, বা কিছু মাড়ি থেকে রক্ত বেরোনো, বা আরো অনেক ধরনের ব্লিডিং সমস্যার মতো সমস্যা হয়। কিছু লোকের ধারণা আছে যে প্লেটলেট বাড়ানোর জন্য যেসব খাওয়া দাওয়া, যেরকম পেঁপে পাতার রস বা কিউই, এসব খেলে প্লেটলেট বাড়তে পারে, কিন্তু এটা একবারে ভুল ধারণা। এটা সাধারণত রক্ত ভেঙে যাওয়ার জন্য হয়। তাই আমাদের কিছু ওষুধ, মেডিকেশন আছে, স্টেরয়েড বা আরো অনেক ওষুধ আছে সেগুলোর মাধ্যমেই এর ট্রিটমেন্ট হয়। এতে সাধারণত দেখা গেছে বাচ্চাদের যেগুলো হয়, বাচ্চাদের ক্ষেত্রে সাধারণত এটা সম্পূর্ণভাবে নির্মূল হয়ে যায়, কিন্তু বড়দের ক্ষেত্রে দেখা গেছে এটা ক্রনিক কোর্স থাকে, তথা একটা অনেক দিনের ডিউরেশন থাকতে পারে। তাতে পেশেন্ট এতে কিছুদিন ওষুধ খেলে ভালো থাকে, আবার কিছুদিন পরে ফিরে আসতে পারে। এই অসুখটি ধরার জন্য সাধারণত আমাদের যে ব্লাড কাউন্ট তথা সিবিসি রিপোর্ট, সেখান থেকে আমরা প্লেটলেট কাউন্ট কত আছে সেটা দেখতে পাই, এবং কি কি কারণে হতে পারে, কিছু অটোইমিউন জাতীয় রোগের জন্য হতে পারে, সেই সব পরীক্ষার জন্য আমাদের এএনএ টেস্ট বা আদার কোনো অ্যাসোসিয়েটেড ইনফেকশন লাইক হেপাটাইটিস বি, এইচআইভি, এসব অসুখ থাকলেও অনেক সময় হতে পারে। তো সেই জন্য আমাদের এইসব পরীক্ষা করতে হবে। কোনো স্পেসিফিক ইনভেস্টিগেশন বা পরীক্ষা নেই যাতে আমরা একদম পার্টিকুলার বলতে পারবো যে হ্যাঁ এই রোগী হয়েছে। বিভিন্ন ইনভেস্টিগেশন করার পরে আমরা যদি আদারও এক্সক্লুড করতে পারি, তাহলে তখন আমরা বলতে পারবো যে আইটিপি হয়েছে। এতে সাধারণত আমরা প্লেটলেট দিয়ে সেরকম ভাবে কিছু উপকার হয় না, কারণ প্লেটলেট ভেঙে যায়। তবে যদি খুব বেশি ব্লিডিং থাকে সেরকম হলে তখন প্লেটলেট, বা যদি শরীরে খুব রক্তক্ষরণ হয়ে যদি সমস্যা হয়, সেক্ষেত্রে আমরা প্লেটলেট দিতে পারি। তাছাড়া যেদিন থেকে অসুখ শুরু আমরা ধরতে পারি, সেদিন থেকে আমরা স্টেরয়েড শুরু করি। স্টেরয়েড ছাড়াও রিটুক্সিম্যাব আছে, আরো এখন নতুন ওষুধ, বেশ কিছু ওষুধ আছে, টিপিওরি, এলট্রম্বোপ্যাক বা রোমিপ্লস্টিন, যেগুলো সাধারণত আমাদের এইসব অসুখের জন্য ট্রিটমেন্ট আছে।